কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে একবার হলেও এইভাবে টক ঝাল মিষ্টি কাঁচা আমের আচার বানিয়ে রেখে দিন। 1 বছর পর্যন্ত ভালো থাকবে। বন্ধুরা, রোদে দেওয়া ঝামেলা ছাড়াই আজকে আমি এই আচারটা বানিয়েছি খুবই সহজভাবে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। এখানে নিয়েছি আমি 800 গ্রাম কাঁচা আম। খোসা ছাড়িয়ে তারপরে কেটে নিয়েছি। একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, তোমরা চাইলে এর থেকে বড় করেও কেটে নিতে পারো। আচারের জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নেব। দিয়ে দেবো 1/2 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, 1 চামচ মৌরি, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে মেথি দানা, 4 থেকে 5টা শুকনো লঙ্কা। এবার আমি শুকনো কড়াইয়ে ভেজে নেব। প্রথমে শুকনো লঙ্কাটা ভেজে নিতে হবে। শুকনো লঙ্কাটা আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি বাকি মশলাটাও ভেজে নেব। বাকি মশলাটাও কিন্তু হালকা করে ভেজে নিতে হবে। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার আমি গ্যাসটা অফ করে নামিয়ে নেব। ঠান্ডা করে কিন্তু পাটায় বেটে নিতে হবে। আবারও আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দেবো সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো 5 ফোড়ন, পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। এবার আমি কেটে রাখা আমগুলো দিয়ে দেব। কেটে রাখা আমগুলো দিয়ে দিয়েছি। এবার আমি হালকা করে ভেজে নেব। 3 মিনিট সময় ধরে খুব ভালো করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। বন্ধুরা, লঙ্কার গুঁড়োটা দিলে কিন্তু আচারের কালারটা ভীষণ ভালো হবে। তো তোমরা কিন্তু অবশ্যই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবে। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে 2 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো গুড়। এখানে আমি 800 গ্রাম আমের জন্য 400 গ্রাম গুড় দিয়ে দেবো। বন্ধুরা, গুড়টা আমি আগের থেকে জাল করে নিয়েছিলাম, তারপরে ঠান্ডা হওয়ার পরে ছেঁকে নিয়েছিলাম, কারণ গুড়ের মধ্যে কিন্তু অনেক সময় নোংরা থাকে। এবার আমি মিডিয়াম গ্যাসে রেখে দেবো 10 মিনিট। তো দেখুন বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে। আম থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে, আর আমগুলো হালকা সিদ্ধ হয়ে গেছে। আবারও মিডিয়াম গ্যাসে রেখে দেব। তো মিডিয়াম গ্যাসে আমি 10 থেকে 12 মিনিট রেখে দিয়েছিলাম। দেখুন বন্ধুরা, আমগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা মশলাটা পাটায় বেটে নিয়েছিলাম। এবার আমি ভেজে রাখা মশলাটা দিয়ে দেব। ভেজে রাখা মশলাটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিতে হবে। বন্ধুরা, আমি যেভাবে আচার বানিয়েছি একবার হলেও এইভাবে আচার বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। এবার দিয়ে দেবো 1 চামচ ভিনিগার। বন্ধুরা, ভিনিগারটা দিলে কিন্তু 1 বছর পর্যন্ত আচারটা ভালো থাকবে। নাড়াচাড়া করে নিয়েছি। আচারটা হয়ে গেছে, গ্যাস অফ করে নামিয়ে নেব। তো বন্ধুরা, আচারটা আমি ঠান্ডা করে নিয়েছিলাম, তারপরে কিন্তু একটা বাটিতে তুলে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে, আর খেতেও ভীষণ ভীষণ ভালো হয়েছিল। আর কালারটা কিন্তু ভীষণই সুন্দর হয়েছে। বন্ধুরা, এইভাবে কিন্তু একবার হলেও আচার বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। 1 বছর পর্যন্ত আপনারা রেখেও খেতে পারবেন। এখানে একটা কাচের বোতল নিয়েছি, বোতলে ঢেলে নেব। বন্ধুরা, আমার রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন। চলুন তাহলে ভিডিওটি আমি এখানেই শেষ করছি।